নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি। আজকে আমি সবার পছন্দের রেসিপি তৈরি করছি, সেটা হচ্ছে এগ নুডলস। এগ নুডলস খেতে কে না ভালোবাসে, ছোট বড় সবার কিন্তু নুডলস এখনকার দিনে ভীষণই পছন্দের একটা খাবার। আর এই নুডলসটা সকালের ব্রেকফাস্টেও হতে পারে, রাতের ডিনারে হতে পারে, বা সন্ধেবেলায় যখন মনটা একটু খাই খাই করে তখনও তোমরা এই সহজ পদ্ধতিতে নুডলসটা বানিয়ে ফেলতে পারো। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রান্নাঘরে গিয়ে আজকে রেসিপিটা আমরা তৈরি করতে শুরু করে দিই। রান্না শুরুর আগে তোমাদের বলে রাখি, যদি আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরে যেও। আজকের এই রেসিপিটাকে আমি হোয়াইট অয়েলে তৈরি করছি। 1 চামচের মতো হোয়াইট অয়েল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে দিতে হবে। এখন এই তেলটার মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, সেই 2টো ডিমের স্ক্র্যাম্বল এগ তৈরি করব। ডিমটার মধ্যে আমি কিছু দেইনি। এখন আমি ডিমটা ভাজার সময় দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু নুন। নুনটা যেহেতু পরেও আমি ব্যবহার করব, সেই জন্য ডিমের মধ্যে আমি বেশি পরিমাণে নুন দিচ্ছি না। দেখো মোটামুটি স্ক্র্যাম্বল এগটা তৈরি হয়ে গেছে। এরকম ডিমের ঝুড়ো তৈরি করে আমি এটাকে নামিয়ে রেখে দেব অন্য একটা পাত্রে। ডিমটাকে অন্য প্লেটে নামিয়ে রেখে এবার কড়ার মধ্যে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। মোটামুটি 3 থেকে 4 চামচের মতো তেল দিয়ে দিলাম। পুরো চাউমিনটা তৈরি করতে আমরা এই পরিমাণ তেলটাই ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা গাজর। আমি এখানে মিডিয়াম সাইজের একটি বড় গাজর নিয়ে নিয়েছি, সেই গাজরটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গাজরটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। গাজরটাকে 1 মিনিট তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। কোনো সবজিকেই আমি ওভারকুক করব না। গাজরটা ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুনের একটু কম নুন। গাজরটার সাথে সাথেই এর মধ্যে দিয়ে দিলাম রসুন আর আদা কুচো করে রাখা। রসুন আদাটাকেও আমরা একটু তেলের মধ্যে ভেজে নেব। তোমরা চাইলে তেলের মধ্যে আগে রসুন আর আদাটা দিয়ে তারপরে গাজরটা দিতে পারো। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও কিন্তু আমরা খুব বেশি ভাজবো না। কোনো সবজি আমরা 1 মিনিটের বেশি ভাজবো না, তাহলে সবজির যে ক্রাঞ্চি ব্যাপারটা ওটা চলে যাবে। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি, গ্রিন চিলি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এই ক্যাপসিকামটা কিন্তু খুব বেশি ভাজারও দরকার নেই, বাঁধাকপিটাও ভাজবো না, সেই জন্য আমি এর মধ্যে এখনই নুডলসটা দিয়ে দেব। দেখো নুডলসটাকে আগে থেকেই আমি বয়েল করে একটু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর ঝালের ব্যাপারটা কিন্তু তোমাদের যার যার ব্যক্তিগত। আমি এখানে 2টো কাঁচা লঙ্কাকে দিয়েছি কুচো করে। তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে 2টোর জায়গায় 3টে 4টে অবশ্যই দিতে পারো। আর সাথে তো আমি একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করবই, সেজন্যই আমি খুব বেশি ঝালটা আগেই দিতে চাইছি না। চাউমিনটাকে এখন আমরা খুব ভালো করে তেলের মধ্যে সবজির সাথে একটু ভেজে নেব, কারণ চাউমিনটা আমি যেহেতু আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই জন্য চাউমিনটা একসাথে হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সসের জন্য দিচ্ছি গ্রিন চিলি সস, সোয়া সস আর দিচ্ছি টমেটো সস। এই সসগুলো সব একসাথে আমি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু ভিনিগার। এবার সমস্ত কিছুকে দেখো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তোমাদের তো বলেইছিলাম আমি একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব, সেজন্যই আমি 2খানা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর তোমরা যদি ঝাল খেতে বেশি চাও অবশ্যই 2টোর জায়গায় 4টে ব্যবহার করতেই পারো। আমি এই চাউমিনটার মধ্যে কোনো রকম আজিনোমোটোর ব্যবহার করছি না। তোমাদের যদি দেওয়ার ইচ্ছে হয় তাহলে এই ক্ষেত্রে চাউমিনের মধ্যে একটু আজিনোমোটো ব্যবহার করতে পারো। চাউমিনের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু চিনির ব্যবহার করেছি। চিনিটা তোমাদেরকে আর দেখাতে পারিনি। 1/4 চামচের মতো চিনি দিয়েছি চাউমিনের মধ্যে। চাউমিনটা আমার একেবারেই রেডি হয়ে গেছে। এখন এটাকে গরম গরম পরিবেশন করে দেব। ঝটপটে চাউমিন কিন্তু তৈরি হয়ে গেল আমার।
এই দেখো 5 থেকে 7 মিনিটের মধ্যেই আমার ঝটপটে এগ চাউমিন তৈরি হয়ে গেল। আর ভীষণই সহজ রেসিপি, ঘরে তো সমস্ত উপকরণই থাকে। এখন যেহেতু শীতকাল, সবার ফ্রিজে গাজর ক্যাপসিকাম তো থাকেই, আর বাঁধাকপি তো এই সময়েই পাওয়া যায়। কেমন লাগলো আজকে রেসিপি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে টাটা।